শুরু থেকে শেষ পর্যন্ত 5টা বুথ আমরা ঘুরেছি। মানে বিষয়টা হলো, আজকে যেহেতু আমাদের যে প্রোগ্রামগুলো ছিল প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রোগ্রামগুলো সব ক্যান্সেল করা হয়েছে, যেহেতু যেগুলো পারমিশন নেওয়া ছিল সুবিধা পোর্টাল থেকে। কারণ দেখিয়েছে ভিভিআইপি যিনি আসছেন, আসছেন বৈশাখ 2 নম্বর ব্লকে, কেনার কারণ দেখিয়ে আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করা। তড়িঘড়ি দুপুরবেলায় আমরা এটা সিদ্ধান্ত নিয়ে এখানে 5টা বুথ আমরা করেছি। যথেষ্ট পরিমাণে সাড়া পেয়েছি সাধারণ মানুষের সাড়া। কারণ মানুষ আমাদের কর্মীরা এই নিয়ে রাগারাগি করছে, আমরা খবর পাইনি, আমরা প্রচুর লোক বের করবো। দুপুরবেলা প্রোগ্রামে আমরা 4টার সময় 12টার সময় সিদ্ধান্ত হয়েছে, 4টার সময় বেরিয়েছি। এটা যদি আরো একদিন হতো প্রচুর জমায়েত করা হয়েছে, তাই যথেষ্ট হয়েছে, যথেষ্ট মানুষ সাড়া পেয়েছে। তো এই 5টা বুথের পরিবেশ কেমন দেখলেন? রাস্তাঘাট দিয়ে বলুন বা পানীয় জলের যে কলগুলো বলুন, কেমন দেখলেন? অবকাঠামো কেমন? এখান থেকে আমি বেরোচ্ছিলাম, একটা প্রাইমারি স্কুল আছে, স্কুলের মাঠটা এদিন অল্প একটুখানি বৃষ্টি হয়েছে, এখনো দেখলাম মাঠটা এতটা জল জমে আছে। মানে জল নিকাশি ব্যবস্থা খুব খারাপ। এবং আপনার যে জলের যে পাইপ গুলো আছে, পানীয় জলের যে পাইপ গুলো আছে, সে জল পাইপের ফলে জল আসে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, রাস্তাগুলো ঢালাই আছে কিন্তু রাস্তাগুলোর পরিস্থিতি হেবি খারাপ। এক এক জায়গায় পুকুর পাড়ে, জলকারের পাড়ে এক এক জায়গায় যে রাস্তাগুলো ভেঙে আছে সেগুলো মেরামত জয়যুক্ত হলে স্যার আগে আপনার এই এলাকার প্রধান কাজটা কি হবে মানুষের জনকল্যাণে? মানুষের কল্যাণের জন্য প্রধান কাজ আমাদের সম্প্রীতিকে অটুট করা। যেভাবে বিজেপি সরকার, তৃণমূল সরকার আসার পরে 11 সালের আসার পর থেকে পশ্চিমবাংলার যে সম্প্রীতি নষ্ট করেছে সেটা অটুট করা। দ্বিতীয়ত চাকরির ব্যবস্থা করা, কর্মসংস্থার ব্যবস্থা করা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 11 সালের আসার পর থেকে কর্মসংস্থার ব্যবস্থা করিনি, আমরা কর্মসংস্থার ব্যবস্থা করবো, সাথে পানীয় জলের ব্যবস্থা করবো, রাস্তাঘাটের উন্নয়ন করবো, সার্বিকভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। আর একটা কথা, আমরা আমাদের কর্মী দিয়ে প্রথম সার্ভে করাবো যে অরিজিনাল আমাদের কোন কোন গরিব মানুষ, যে যে রাজনৈতিক মানুষ হোক না কেন, যে রাজনৈতিক দলের মানুষ হোক না কেন, কোন কোন মানুষ অরিজিনাল ঘর পাওয়ার যোগ্য, তারা ঘর পায়নি, তাদের ঘরগুলো দিয়ে আগে পাকা বাড়ির ব্যবস্থা করা। ধন্যবাদ স্যার।